প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর নিয়ে আরো জানাতে ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন ময়মনসিংহবাসী, জানাবেন। প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে আসছেন। আসলে এখানকার মানুষজনের আসলে যদি বক্তব্যটা আপনাকে যদি দু এক কথাই বলি, তাহলে বলতে গেলে যে তারা আসলে খুব উৎসাহ উদ্দীপনা আসলে তাদের মধ্যে বিরাজ করছে, এটি নিঃসন্দেহে বলা যায়। একটি আর কিছু আশা জায়গা নিয়ে বিষয় আছে, বিশেষ করে স্থানীয় উন্নয়নের বিষয়ে। সেই বিষয়গুলো তো তাদের মধ্যে আছেই, যে এখানে বিএনপি সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী এই ময়মনসিংহের ত্রিশালে তিনি আসছেন। আসলে কয়েকটি কর্মসূচি এখানে রয়েছে তার, সেই জায়গা থেকে তো যদি বলি তাহলে আমরা, অর্থাৎ প্রথম যে কর্মসূচিটি, অর্থাৎ তিনি যেখানে আসবেন, এটি হচ্ছে ত্রিশালের এই যে খালটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধরার খাল নামে আসলে এই এলাকায় পরিচিত। সেই খালের পুনঃখনন, অর্থাৎ এই খালটি পুনঃখননের জন্য মূলত উদ্বোধনী আয়োজনে তিনি এখানে এসে যোগ দেবেন। আপনি খবরেই বলছিলেন যে প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে ঢাকা ছেড়েছেন, ত্রিশালের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন বেশ কিছুক্ষণ আগেই। তো এখানে আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি সকাল থেকেই রয়েছে এখানে। যার স্থানীয়জনদের সঙ্গেও আমি কথা বলেছি, তো তাদের কাছে যেটি বোঝা গেল, তাদের বিভিন্ন উন্নয়নের যে দাবি দেওয়া আছে, একই সঙ্গে তাদের একটি উৎসাহ আছে যে তিনি এখানে আসছেন, এমনটা। আর একটু তথ্য দেই, সেটি হচ্ছে যে এই যে খালটি, এটি একেবারেই কিন্তু মহাসড়কের পাশ দিয়ে আসলে বয়ে গিয়েছে। ইতিহাসের জায়গা থেকে বলতে গেলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 1979 সালে এই খালটি আসলে খনন করেছিলেন। দীর্ঘ প্রায় 47-48 বছর পরে আবার এই যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার, তারই অংশ হিসেবে আবার এই খালটি পুনঃখনন হবে, এমনটা। আর এখানকার মানুষজন বলছেন যে এই খালটি আসলে তাদের স্মৃতিচারণেও আছে, যে একটা সময় এই খাল যে প্রবাহমান ছিল, সেটি আসলে সময় যত গড়িয়েছে একেবারেই দখল দূষণে অনেকটাই কিন্তু ভরাট হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালটি কি পরিমাণ সরু অবস্থায় আছে। তার মানে প্রধানমন্ত্রী এখানে আসবেন, খাল পুনঃখনন উদ্বোধন করবেন, সেই হিসেবে কিছুটা যতদূর চোখ যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে কিছুটা যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সেই খালটি আসলে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে সুনন্দা, সেটি হচ্ছে যে আমরা একটু শেষ করতে চাই যে কথাটি বলে, সেটি হচ্ছে যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ময়মনসিংহবাসী, বিশেষ করে ত্রিশালের মানুষ। এটি তার এই খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি তিনি নজরুল জয়ন্তীর একটি জাতীয় অনুষ্ঠান আছে 3 দিনব্যাপী, সেই ওই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। সেখানেও একটু বড় পরিসরে এক ধরনের জনসমাগম ঘটবে, সেখানেও তিনি আসলে বক্তব্য রাখবেন। সব মিলিয়ে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা এখানকার মানুষের, যে প্রধানমন্ত্রী আসবেন, উদ্বোধনী কার্যক্রম করবেন এবং সেই সঙ্গে কিছু উন্নয়নমূলক, আশাবাদমূলক কিছু বক্তব্য প্রধানমন্ত্রী আজকে দেবেন, এমনটা কিন্তু আশা করছেন সবাই। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। এদিকে আমাদের সাথে আরো যুক্ত আছেন ময়মনসিংহ থেকে ইমরান হাসান রাব্বি। আনোয়ার আমাদের জানাচ্ছিলেন খাল পুনর্খননের কার্যক্রম। আপনার কাছে জানতে চাচ্ছি, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তাকে ঘিরে কি প্রস্তুতি দেখছেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই আসলে ময়মনসিংহের ত্রিশালে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এলাকা রয়েছে, এখানে নজরুল একাডেমি স্থাপিত হয়েছে। এই নজরুল একাডেমিতে সকল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এখন এই মুহূর্তে আসলে মঞ্চ থেকে আসলে যে শব্দযন্ত্রগুলো পরীক্ষা করা হচ্ছে, মিউজিশিয়ানরা পরীক্ষা করছেন, এবং কিছুক্ষণের মধ্যে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও মহড়া শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে শিক্ষার নগরী ময়মনসিংহের পথে রওনা হয়েছেন। হয়তো আজকে দুপুর বেলা 1:30 বা 2টা নাগাদ তিনি ময়মনসিংহের ত্রিশালে এসে পৌঁছাবেন, এবং প্রথমেই তিনি ত্রিশাল উপজেলার কানহর ধরার খাল পুনঃখনন উদ্বোধন করবেন, এবং তারপর ময়মনসিংহের ত্রিশালের যে নজরুল একাডেমি চত্বর রয়েছে, এই চত্বরে 127তম নজরুল জন্মবার্ষিকী উদযাপনের যে জাতীয় অনুষ্ঠান, সেই জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এবং বিকেলে ময়মনসিংহ বিভাগীয় যে বিএনপি রয়েছে, সেই বিএনপির সাথে একটি সাংগঠনিক সভায় তিনি যুক্ত হবেন। আমরা আসলে মঞ্চে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষুদে শিল্পী, কিশোর এবং তরুণীরা কিন্তু আসলে আজকের মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটি মহড়া দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় আছেন কিন্তু এখানকার স্থানীয়রা। আসলে এই নজরুল একাডেমি চত্বরেই 7 দিনব্যাপী একটি নজরুল মেলাও হচ্ছে। এই 127তম
নজরুল জয়ন্তী উপলক্ষে। আসলে ময়মনসিংহে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তার কাছে আসলে মানুষের প্রত্যাশার অনেক কিছুই রয়েছে। মানুষের সাথে আমরা কথা বলেছি, স্থানীয়রা বলছেন যে এই ত্রিশালে নজরুলের স্মৃতিবিজড়িত এলাকাতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি মেডিকেল কলেজ সহ যে ডিগ্রি কলেজগুলো রয়েছে সেগুলো উন্নীতকরণের বেশ কয়েকটি দাবিও তারা আসলে বলছেন। এই ছিল সুনন্দা আমার কাছে নজরুল একাডেমি থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।